গুমের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, গুমের ২ মামলায় ১৩ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমরা যতটুকু জানি এবং প্রসিকিউটর গাজী এম এস তামিম তিনি যতটুকু বলেছেন যে ১০টার দিকে এই ১৩ সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর বা সেনা সদরে স্থাপিত যে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছে সেখান থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাইব্যুনালের সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি, র্যাবের সদস্যরা যেমন রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। আর আজকে এই মামলার হাজিরার দিন ধার্য রয়েছে। প্রসিকিউটর গাজী এম এস তামিম যেটি বলছেন যে আজকে আসামিরা হাজির হলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন কবে হবে সেই বিষয়ে শুনানির একটি দিন ধার্য করবেন। আর এই মামলায় অর্থাৎ এই গুমের ২টি মামলায় মোট আসামি ৩০ জন। প্রধান আসামি শেখ হাসিনা, তারিক সিদ্দিকী সহ বাকি যে ১৫ আসামি পলাতক রয়েছেন তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ গত ২২ অক্টোবর ট্রাইব্যুনাল দিয়েছিলেন। সেই মোতাবেক ৭ দিনের মধ্যে এই বাকি ১৫ যে আসামি রয়েছেন তাদেরকে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আজকে তারা হাজির করার পরে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে প্রসিকিউটররা আসতে শুরু করেছেন। আসামি পক্ষের যারা আইনজীবী হয়েছেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের পক্ষে যারা আইনজীবী আছেন তারাও কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করতে শুরু করেছেন। গুমের ২টি মামলা মূলত হচ্ছে যে এই আওয়ামী লীগের আমলে র্যাবের অধীনে যে টিএফআই সেল রয়েছিল এবং জয়েন্ট ইনভেস্টিগেশন সেন্টার বা জেসিআই, সেই দুটি জায়গায় অর্থাৎ আয়নাঘরে যাদেরকে গুম করে রাখা হয়েছিল তাদের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই ২টি মামলা হয়েছিল এবং এই মামলার দুটিতে তদন্ত করার পরে প্রসিকিউশনের তরফ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পরে ট্রাইব্যুনাল ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এবং ৩০ জনের মধ্যে ১৫ জনকে গত ২২ অক্টোবর, এই ১৫ জনের মধ্যে সবাই সামরিক কর্মকর্তা, সাবেক বর্তমান এবং যারা র্যাবে বা বিভিন্ন বাহিনীতে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেই মূলত গুমের অভিযোগগুলো এসেছিল। এবং আজকে যখন ট্রাইব্যুনালে হাজির করার পরে যেটি আমি আগেই বলেছি যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির একটি দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে মূলত এই প্রসিডিং এর বাইরে আরও ৭টি মামলা শুনানির দিন ধার্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে এবং ৭টি মামলায় আরও প্রায় ৩০ জনেরও বেশি আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমের ২ মামলার সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।